আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। সো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো নেতৃত্ব নিয়ে। আমরা অলরেডি বাংলাদেশ স্বাধীন করে ফেলছি সেকেন্ডবারের মতো, আলহামদুলিল্লাহ, দ্যাটস গুড। এখনও কিন্তু আমরা এক হিসাবে কিন্তু প্রপার স্বাধীনতা অর্জন করতে পারিনি। আমরা শেখ হাসিনা পদত্যাগের পরই এই যে ট্রাফিক আইনের জন্য কাজ করা, ময়লা পরিষ্কার করা, ওয়াল পেন্টিং, গ্রাফিটি আগানো, সব কিছুই আমরা কিন্তু করতেছি। আমার কথা হলো আমরা আন্দোলন করে গেলাম, দেশের সংস্কারের কাজও করলাম, কিন্তু যেটা চাচ্ছে ওটা কিন্তু কখনোই অর্জন হবে না যতদিন না পর্যন্ত মানুষকে আপনি সভ্য করতে পারেন। কারণ আজকে আপনি ময়লা পরিষ্কার করে গেলেন, হ্যাঁ, কাল পরশু কী হবে, পাশের দোকানদারওয়ালা ওর বাস থেকে গাড়ি থেকে ওই সেমভাবেই ময়লা ফেলবে, হ্যাঁ, ওয়াল পেন্টিং করে গেলেন, কেউ পানের পিক ফেলবে, আবার সেমভাবে ট্রাফিক আইন অমান্য করবে। যতদিন না পর্যন্ত বাংলাদেশের মানুষ সভ্য হচ্ছে, বাংলাদেশের মানুষ যতদিন না পর্যন্ত অ্যাওয়ার না হচ্ছে, ততদিন পর্যন্ত এই বাংলাদেশ আপনি ঠিক করতে পারবেন না। তো এখন আপনার কি করণীয়? আপনার করণীয় হলো যে বাংলাদেশের মানুষের উপর একটা প্রেশার ক্রিয়েট করা। আর এটা কেমনে করবেন? অবভিয়াসলি একটা নেতৃত্বের মাধ্যমে। আপনি যদি এই যে মানে ময়লা ফেলার ব্যাপারটাই দেখেন, আপনি জাস্ট একটা বাজারে এরকম ওই যে বাজারের আশেপাশে অনেক ময়লা ফেলতেছে, দোকানের আশেপাশে ময়লা ফেলতেছে, হ্যাঁ, বাস থেকে ময়লা ফেলতেছে, আপনি জাস্ট একটা আইন করে দেন না, বাইরে ময়লা ফেললে 100 টাকা জরিমানা বা 200 টাকা জরিমানা। ইভেন এটা কঠোর আইন, কোনো মকুফ নাই, মানে ফেললেই টাকা। দেখবেন ইনশাল্লাহ এই জিনিসটা অনেক দ্রুত সলভ হয়ে যাবে, যে কেউ আর বাইরে ময়লা ফেলার সাহসটা পাবে না। ইভেন এরকম সংস্কারমূলক যত কাজ আছে একটা কঠোর আইন প্রণয়ন করুন। জাস্ট যেমন চুরি হওয়ার জিনিসটা, হ্যাঁ, ইসলামে কিন্তু খুবই কঠোর আইন আছে যে চুরি করলেই হাত কেটে দেবে। জাস্ট একটা জিনিস এক্সাম্পল হয়ে যায় যে একটা মানুষের চুরি করার জন্য হাত কাটা হয়েছে, অন্য চোররা কখনোই সাহস পাবে না যে চুরি করার ক্ষেত্রে, কারণ অ্যাটলিস্ট এই হাতটা খুবই মূল্যবান, হ্যাঁ, বেঁচে থাকার জন্য। মানে একদিনের জন্য চুরি করতে গেলেন আর আপনার হাত নাই হয়ে গেল, আপনার সারা জীবন পস্তাতে হবে। ইভেন আপনি ভালো মতো বুঝবেন যে যত কিছু আইন আছে ইসলামে কিন্তু খুবই কঠোর, ইভেন অনেকটা নিউট্রাল, মানে কার উপর অন্যায়ভাবে মানে কোনো কিছু চাপাই দেওয়া হবে না বা অতিরিক্ত কিছু চাপাই দেওয়া হবে না। এখন যে খারাপ কাজ করতেছে তাকে তো ভাই পর্যাপ্ত শাস্তি দিতে হবে, যাতে এই জিনিসটা মানে অন্যজনের কাছে উদাহরণ হয়ে থাকে, যাতে অন্যজন এই জিনিসটা করতে সাহস না পায়, রাইট? সো ধরেন একজন জিনা করলো, হ্যাঁ, তো এখন আমাদের দেশে হয় কি যে ওই লোকটাকে 5 বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড এমন কিছু একটা করা হলো, হ্যাঁ, যেহেতু শাস্তিটা অনেকটা নর্মালাইজ করে ফেলছে, মানে এরকম এত নর্মালাইজ করতে কন্টিনিউ এমন হয়েছে যে আপনি পুলিশে 1 লাখ টাকা দেবেন, 50,000 টাকা দেবেন, আচ্ছা ঠিক আছে যাও, পরে ছাইড়ে দিলাম। তো আমার কথা হলো যে ভাই যতদিন না পর্যন্ত মানে এই খারাপ কাজের বিরুদ্ধে কঠোর হচ্ছে ততদিন পর্যন্ত আপনি এই সব জিনিস সংশোধন করতে পারবেন না, যেমনটা আমরা এই আন্দোলনের মাধ্যমে করে দেখেছি। যারা মাঠে নেমে আন্দোলন করছে, হ্যাঁ, তাদের কিন্তু অনেকটা লাইফের রিস্ক, মানে প্রতিটা দিন যতদিন আর কি রাস্তায় ছিল, প্রতিটা দিন মানে তাদের জীবনের উপর একটা আশঙ্কা থেকেই গেছিলো যে তারা হয় বেঁচে আর মরে ফিরবে। তো অনেক লোকই তো মারা গেল। এখন কথা হলো কি, এই যে এতগুলো জীবনের বিনিময়, হ্যাঁ, আমরা কিন্তু মানে ফাইনালি আলহামদুলিল্লাহ স্বাধীন হইতে পারছি। আপনারা যতদিন ভয় পেয়ে থাকবেন, যতদিন না কঠোর হবেন খারাপ কাজের বিরুদ্ধে, ততদিন আপনি মানে এই খারাপ কাজ আপনার সহ্য করে যেতেই হবে, আর এটা আপনি কখনোই সলভ করতে পারবেন না। ইভেন এখনও কিন্তু অনেক কিছু সলভ হয় নাই, রাইট? আর দেশে বা এলাকায় আইন প্রণয়নের জন্য অবভিয়াসলি একজন ভালো নেতার প্রয়োজন, হ্যাঁ, কারণ নেতৃত্ব থেকেই আর কি সব কিছুই মানে আসে, হ্যাঁ। নেতা নির্ধারণের ক্ষেত্রে অনেকগুলো ক্রাইটেরিয়া আপনাদের ফলো করতে হবে। ফার্স্ট যে ক্রাইটেরিয়া, এটা সব থেকে গুরুত্বপূর্ণ, যে অবভিয়াসলি নেতার এই নেতৃত্বের প্রতি বিন্দুমাত্র লোভ থাকবে না, হ্যাঁ, যে আমার এই আসন ধরে রাখতে হবে বা আমার নেতৃত্ব অর্জন করতে হবে। তার মন মানসিকতা এমন হইতে হবে যে নেতৃত্ব যারই আসুক বা আমারই ক্ষেত্রে আসুক, জাস্ট এলাকার উন্নয়ন হোক, সাধারণ জনগণের উন্নয়ন হোক, এবং যাতে সে এলাকার উন্নয়নের জন্য, হ্যাঁ, দেশের মানুষের পাশে দাঁড়াইতে পারে, এরকম লোক অবভিয়াসলি আপনাদের চুজ করে বের করতে হবে। যে যদি ক্ষমতা পেয়ে যায় তো আলহামদুলিল্লাহ, সে ওই ক্ষমতার কোনো অপব্যবহার করবে না, সুষ্ঠুভাবে পরিচালনা করবে। সো এরকম একটা নেতা খুঁজে বের করুন। অ্যান্ড সেকেন্ড, নেতার অবভিয়াসলি মানুষের প্রতি খুবই হাম্বল হইতে হবে, হ্যাঁ, তার এইটা মনে রাখতে হবে সে যে
মানে পজিশনে বসছে, হ্যাঁ এটা কিন্তু তার অর্জন না, এটা হলো আল্লাহ থেকে প্রাপ্ত একটা দায়িত্ব। হ্যাঁ, এটা কিন্তু তার অ্যাচিভমেন্ট বা অর্জন এমন কোনো কিছুই না। আরও একটা জিনিস মনে রাখতে হবে নেতার, যে যত কিছুই এলাকার উন্নয়নের জন্য কাজ করছে, যত কিছুই আর কি রাষ্ট্রীয় কোষাগার থেকে খরচ করছে, তার একটা প্রপার ডকুমেন্ট থাকতে হবে। ইভেন এটা সবার সামনে শো করতে হবে যে মানে এত টাকা আমার কাছে রাষ্ট্রীয় কোষাগার থেকে নিয়েছি বা দেওয়া হয়েছে, হ্যাঁ, অ্যান্ড এখান থেকে আমি এত টাকা খরচ করছি। এটা অবশ্যই জনগণের কাছে একটা প্রপার ডকুমেন্ট থাকতে হবে। অবশ্যই সকল মানুষের প্রতি নিউট্রাল থাকতে হবে। যেমন ওই মানুষটা আমাকে ভোট দিছে কিনা, বা ওই মানুষটা আমার দলের লোক কিনা, ওই মানুষটা আমার সম্পর্কে সমালোচনা করছে, এই সমস্ত বিষয়গুলো উপেক্ষা করে অবশ্যই তাকে একটা নিউট্রাল ওয়েতে ভাবতে হবে। সবাইকে সেমভাবে দেখতে হবে। আমার এলাকাবাসীর যত মানুষ আছে সবাই আমার চোখে সমান। হ্যাঁ, আদারওয়াইজ এটা কখনই পসিবল না যে আপনি এক কেন্দ্রিক সব কিছু বিশ্লেষণ করে আপনি বিচার ব্যবস্থা প্রণয়ন করবেন। আরেকটা জিনিস হলো, রাষ্ট্রের যত সামরিক বাহিনী আছে তাদেরকে নিজ স্বার্থে কোনোদিন আত্মসাৎ করা যাবে না। অনেকে আছে যে নিজ স্বার্থে পুলিশকে টাকা দেয়, ঘুষ খাওয়ায়, হ্যাঁ, যাতে তার পক্ষপাতিত্ব করে। ইভেন তার এগেনস্টে কেউ দোষ করলে তাকে মানে পুলিশের হাতে ধরিয়ে দেয়, আর যারা তার পক্ষে থাকে তাদেরকে পুলিশের হাত থেকে মুক্ত করে দেয়। তো এইগুলো জিনিস করা যাবে না। নেতার অবশ্যই অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করা যাবে না। যে জায়গা জমি হোক বা মানুষের দেয়া ভ্যাট ট্যাক্স হোক, এগুলো নিজের সম্পত্তি মনে করা যাবে না। হ্যাঁ, নেতা এটা করতে পারে যে তার ব্যবসার জন্য সে পজিশন খুলতে পারে, বাট সে অবভিয়াসলি নিজের টাকায় সব কিছু করবে। হ্যাঁ, সে যতটুকু আর কি রাষ্ট্রীয় কোষাগার থেকে তার মানে বেতন বা ভাতা যেটা পায় ওইটা আর কি সে ইউজ করবে। আদারওয়াইজ সে রাষ্ট্রের সম্পদ ভক্ষণ করতে পারবে না। আপনারা তো দেখছেন যে যারা এইসব ক্ষমতার অপব্যবহার করছে তারাই এখন আজকে মানে জনগণ থেকে শাস্তি ভোগ করতেছে, বা এটা আল্লাহর প্রাপ্ত একটা শাস্তি বলতে পারেন। হ্যাঁ, আপনি যদি এইটা হইতেন যে আপনি ক্ষমতার প্রপার ইউজ করছেন, মানুষের যা হক ওটা তাদেরকে রিটার্ন করে দিছেন, দেন আপনাকে মানুষ আরও সাধুবাদ জানাবে। ইভেন আপনাকে আরও ক্ষমতায় রাখার জন্য মানুষ আরও চেষ্টা করবে। আর ক্ষমতায় যদি আপনি নাও থাকেন, মানুষ আপনার কথা মনে রাখবে যে ওনার আমলে বা ওনার সময় এইসব উন্নতিগুলো হয়েছে, এইসব এরকমই ছিল। হ্যাঁ, অ্যাটলিস্ট মানুষ আপনার জন্য দোয়া করবে। ক্ষমতা আসলে কি জিনিসটা কি, আল্লাহ হলো আপনাকে ক্ষমতা দেয়। এখন কে কখন ক্ষমতায় যাবে এটা কেউই বলতে পারে না। ভালো মানুষও ক্ষমতায় যেতে পারে, খারাপ মানুষও ক্ষমতা যেতে পারে। এমনও আছে আপনার জনপ্রিয়তা বেশি আপনার এলাকার মধ্যে, হঠাৎ করে দেখবেন কি আপনার নামে একটা অপপ্রচার চালাইছে কেউ, আর বিভিন্ন মানে হয়েছে, ইভেন আপনার নিজের লোকরাই আপনার সাথে প্রতারণা করছে। হ্যাঁ, আপনি আবার ক্ষমতাটা হারিয়ে ফেলবেন। অবভিয়াসলি এই জন্য আপনাদের সবার প্রস্তুত থাকতে হবে। যেমন দেখেন এই যে আওয়ামী লীগ, হ্যাঁ, এইটা আপনি যা চিন্তা করেন, কেউ ভাবতে পারছে যে এই সরকার পতন হবে? কেউই ভাবতে পারে নাই। একদিনের মাথায় সব শেষ। এই যে এত পাওয়ার, এত ক্ষমতা, এগুলো সব কিন্তু শেষ। এরকম যত ক্ষমতাবান মানে স্বৈরাচারী শাসক আসুক বা খারাপ যত শাসক আসুক, তাদের একদিন পতন হবেই। হ্যাঁ, আপনি ক্ষমতা জোর করে ধরে রাখতে পারবেন না, এটা কখনই সম্ভব না। এটা ক্ষমতা জিনিসটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা গিফট। কারণ কেন, ক্ষমতা এমন একটা জিনিস যেটা আল্লাহর কাছে পৌঁছানোর সব থেকে সহজ মাধ্যম। হ্যাঁ, আর ইভেন আপনার জান্নাতে যাওয়ারও সব থেকে সহজ মাধ্যম, জাহান্নামে যাওয়ারও সব থেকে সহজ মাধ্যম। ক্ষমতা দ্বারা আপনার ভালো কাজ করার সুযোগ অনেকটা বাড়িয়ে দেয়। যত কয়টা মানুষের পাশে দাঁড়াবেন, যত কয়টা মানুষের হক প্রপারলি বুঝিয়ে দিবেন, তত আপনি জান্নাতে উপরের স্তরে যাইতে পারবেন। আবার সেমভাবে ক্ষমতা এমন একটা জিনিস যেটা আপনাকে অনেক লোভ দেখাবে, যে সম্পত্তির লোভ হোক বা ক্ষমতার মিস ইউজ হোক বা মানুষকে প্রেশারাইজ করা হোক, এই সব কিছু দিক দিয়েও আপনার মানে খারাপ কাজ করার সুযোগও অনেক বেশি তৈরি করে দিবে। এখন এটা হলো ব্যক্তিগত বিষয় যে আপনি এটা কিভাবে ইউজ করবেন। নেতা নির্বাচনের ক্ষেত্রে এত কিছু বলে গেলাম, বাট দিন শেষে কিন্তু আমরা যত সুশীল সমাজ হই বা এডুকেটেড ফ্যামিলির লোকজন হই, আমরা কিন্তু এইসব ক্ষমতা বা নেতৃত্ব এইসব কিছুকে কিন্তু একটা ভেজাল মনে করি। কারণ অবভিয়াসলি বাংলাদেশের যে সংস্কৃতি বা বাংলাদেশের যে জিনিসটা কন্টিনিউ হচ্ছিল, মানে ক্ষমতার জিনিসটা হলো সবাই মানে ভেজাল হিসাবে দেখছে বা অনেক খারাপ জিনিস হিসাবে দেখছে। হ্যাঁ, অনেক ভালো লোক আছে যারা ক্ষমতা নিতে চায় না। আপনি ভালো মানুষ হয়ে যদি আগে না আসেন, তাহলে অবভিয়াসলি অন্য খারাপ মানুষ আপনার এই জায়গাটা দখল করবে। এই অন্যায় অত্যাচার বা যত কিছু আছে এইটা কখনোই আপনি বন্ধ করতে পারবেন না। ভালো মানুষ আছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা যে আপনাদের সাহস বাড়াতে হবে, আপনাদের আত্মবিশ্বাস বাড়াতে হবে। ক্ষমতা না নেন বা অন্য একটা মানুষকে হাতে তুলে দেন। এই যে যেমন শেখ আহমদুল্লাহ, হ্যাঁ, সে কিন্তু একেবারে প্রপার লোক যাকে সবাই অ্যাকসেপ্ট করতে পারবে, হ্যাঁ, উপদেষ্টা হিসাবে। বাট সে কি করছে, সে নিজে না দাঁড়িয়ে অন্যজনকে দাঁড় করিয়ে দিছে। হ্যাঁ, এখানে কিন্তু সে
ক্ষমতারে অ্যাভয়েড করে নাই বা সে জিনিসটা স্কিপ করে যায় নাই, সে কিন্তু তার প্রতিনিধি হিসাবে অন্য একজনকে মানে দাঁড়া করাই দিয়ে গেল। তো এই জিনিসটাই যে আপনি না আগে আসুন, অন্য একটা ভালো মানুষের জন্য আপনি এগিয়ে আসুন। আদারওয়াইজ আমরা যত ভালো মানুষ সমাজে আছি তারা কখনোই এই ক্ষমতায় যাইতে চান্স পাবো না। আর এই ক্ষমতা না প্রয়োগ হলে দেশ ও এলাকাবাসীর কখনো উন্নতি হবে না, যা আছে এইটাই কন্টিনিউ হবে। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, পিস। এই জন্য মুসা আলাইহিস সালাম কোনোদিন ফেরাউনকে বলেননি যে আপনার ক্ষমতাটা আমাকে দিয়ে দিন, আর এই জন্য ফেরাউন মুসার বিরুদ্ধে লেগে গেলেন তা না। মুসা আলাইহিস সালাম ফেরাউনকে এটাই বলেছেন আপনি থাকেন ক্ষমতায় কিন্তু ইবাদত করেন আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কোনোদিন নমরুদকে বলেননি যে আপনি আপনার ক্ষমতাটা আমাকে দিয়ে দিন। ইব্রাহিম আলাইহিস সালাম এটাই বলেছেন থাকেন ক্ষমতায় কিন্তু মূর্তি পূজা করিয়েন না, সেজদা আল্লাহর করেন। কেননা ইসলাম কোনো সময় রাষ্ট্র ক্ষমতা চায় না, ইসলাম চায় সংশোধন। তিনি রাষ্ট্রনেতা হন, প্রধানমন্ত্রী হন আর সাধারণ মানুষ হন, সকলের সংশোধন, এটাই হচ্ছে ইসলামের নিয়ম।